আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভায় জোড়া ইস্তফা, একই দিনে পৌরপ্রধান ও উপপৌরপ্রধানের পদত্যাগ, এমনকি কাউন্সিলরের পদ থেকেও সরে দাঁড়ালেন তারা। এর আগে আরও দুজন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। নেশামুক্ত দেশ গড়তে অঙ্গীকার, নেশার কুফল তুলে ধরে মাদক বিরোধী দিবসে চুঁচুড়ায় ছাত্রছাত্রী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের নিয়ে মাদক বিরোধী পদযাত্রা ও সচেতনতার অনুষ্ঠান। ইসলাম ধর্মাবলম্বী মানুষের শোকানুষ্ঠানের শেষ দিন তাজিয়া সহ অস্ত্রবিহীন শোভাযাত্রা চুঁচুড়া ও চন্দ্রনগরে কারবালা প্রান্তরের অভিমুখে। মাঝে মাত্র আর দুটো দিন, তারপরেই জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা। চুঁচুড়া তোলা ফটকের শিল্পী উৎপল পাল নিমকাঠ দিয়ে মূর্তি তৈরিতে ব্যস্ত। আসছি বিস্তারিত খবরে। হুগলি চুঁচুড়া পৌরসভায় জোড়া ইস্তফা। এই দিন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ এবং উপপৌরপ্রধান পার্থ সাহা তারা তাদের পদ থেকে ইস্তফা দিলেন, এমনকি কাউন্সিলর পদ থেকেও সরে দাঁড়ালেন তারা। অভিভাবকহীন রাজনৈতিক দলের দখলে থাকা পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান পদ থেকে ইস্তফা দিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের অন্যান্য পৌরসভাগুলির মতো হুগলি চুঁচুড়া পৌরসভা তৃণমূলের দখলে। 30 ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভার একটি ওয়ার্ড বাদে সবকটি ওয়ার্ড তৃণমূলের দখলে। 2026-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদল ঘটেছে। তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে বিজেপি সরকারের শাসন কায়েম হয়েছে। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পরেই তৃণমূল দলে বড় ভাঙন দেখা দিয়েছে। বর্তমানে তৃণমূল দুভাগে বিভক্ত, আদি ও আসল তৃণমূল। বেশ কিছু সাংসদ চলে গিয়েছে অন্য দলে। আবার 2026-এর বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়করাও বর্তমানে আলাদা তৃণমূল দল গঠন করে দাবি করছেন এটাই আসল তৃণমূল। স্বাভাবিক কারণেই রাজ্যের পৌরসভাগুলি তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও দিশাহারা পৌর প্রধান থেকে শুরু করে উপপ্রধান এবং কাউন্সিলররা। এমতো অবস্থায় তারা ঠিক করে পাচ্ছেন না কোন তৃণমূলে তারা অবস্থান করবেন, এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সম্প্রতি হুগলি জেলার বেশ কিছু পৌরসভার পৌরপ্রধান সহ কাউন্সিলররা ইস্তফা দিয়েছেন। এদিন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান ও উপপৌরপ্রধান যথাক্রমে সৌমিত্র ঘোষ ও পার্থ সাহা তারা তাদের পদ ছাড়লেন, তারা ইস্তফা দিলেন, এমনকি কাউন্সিলর পদ থেকেও সরে দাঁড়ালেন। ইস্তফা দেওয়ার পর কি বলছেন পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, শুনুন। দেওয়ার পেছনে অন্য কোনো কারণ আমি এই মুহূর্তে বলতে চাই না, কাউকে দোষারোপ করতে চাই না। মানে আজকে নিয়ে আমি 31 বছর কাউন্সিলর আছি। 16 বছর বামফ্রন্টের আমলে কাউন্সিলর ছিলাম, 15 বছর তৃণমূলের কাউন্সিলর, এই 1.5 মাস যাবৎ বিজেপির আমলের কাউন্সিলর। বামফ্রন্টের 16 বছরেও আমায় কোনোদিন থানা জেল যেতে হয়নি, তৃণমূলের 15 বছরে তো যেতে হয়নি। এই 15 থেকে 20 দিনের মধ্যে দুটো কেস খেয়ে গেছি। কেস দিয়েছে পথ অবরোধ 10 মিনিটের জন্য করতে গিয়ে, তার জন্য 4 দিন জেলে ছিলাম, যেটা আমি মানসিক বা শারীরিকভাবে বিপর্যস্ত। এটাকে ঠিক মানিয়ে নিতে পারছি না, কারণ আমার 31 বছর রাজনৈতিক জীবনে কোনোদিন এসব ধরনের কিছু ঘটেনি। আমার দল তো নয়, বিরোধী দলও কেউ করেনি। এবারে এটা কেন হলো? এরা আইন অমান্য, পথ অবরোধ অনেক করেছি আমরা। রিসেন্ট দেখেছি হুগলি মোড়েতে বিজেপি দলকেও তৃণমূলের সময় পথ অবরোধ করতে, তাদের কুশপুতুল জ্বালাতে, টায়ার জ্বালাতে। কিন্তু এগুলো তো
গণতান্ত্রিক দল হিসেবে, গণতান্ত্রিক দেশে সবাই করবে, বিশেষ করে বিরোধী দল, কারণ বিরোধী দল হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বর। কিন্তু আমি বুঝতে পারলাম না, আমরা 10 মিনিটের জন্য পথ অবরোধ করলাম পিপুলপাতি মোড়ে, 5 মাথার মোড়। একটা মাথার রাস্তায় আমরা বসলাম, 4টে মাথার রাস্তা খোলা, মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তা এমন সেকশন দিল, আমাদের জামিন হলো না, আমরা জেলে চলে গেলাম। 31 তারিখ থেকে জেলে ছিলাম, 4 তারিখ জামিন পেয়ে বেরিয়েছি। তারপর 5 তারিখ ভাইস চেয়ারম্যান বেরিয়েছে। এরকম একটা অবস্থা। আবার কিছুদিন পর জানলাম আবার একটা কেস দিয়েছে, সেটা 15 জন আমরা আছি, অ্যান্ড আদার্স দেওয়া আছে। জানি না এই আদার্স, আমি জানলাম আইনের কাছে যে আদার্স মানে অন্য কাউকেও ধরলে ওইখানে জুড়ে দেওয়া হতে পারে, এরম নাকি আইন আছে। আইন সম্পর্কে আমি ঠিক অত ধারণা নেই। তার সেইটার আবার 16 তারিখ বেল নিলাম। তাও দিন 15-20-র মধ্যে দুখানা কেস খাওয়ার পর আমার মনে হয়েছে আমরা যারা দীর্ঘদিন রাজনীতি করছি, বোধহয় পরিবেশটা ঠিক নেই, পরিস্থিতি ঠিক নেই। এই মাঠে বোধহয় রাজনীতি করা যাবে না। ওই জন্য কাউকে কোনো রকম দোষারোপ না করে শুধুমাত্র নিজেকে সরিয়ে নিলাম। অন্যদিকে এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগের সঙ্গে কথা বললে তিনি জানান, প্রচন্ড ঝড় তুফানে মাঝ নদীতে থাকা কান্ডারিহীন নৌকায় যা অবস্থা হয় তাই হচ্ছে এখন রাজ্যের তৃণমূল শাসিত পৌরসভাগুলিতে। বলছেন তিনি এই কথা উল্লেখ করে, শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং চেয়ারম্যান দুজনেই কাউন্সিলর এবং যার নিজেদের পদ থেকে ইস্তফা দিলেন। কি বলবেন, কোনো কি চাপ ছিল? মানে দেখুন, এখন ক্রমাগত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এদের তো চাপ বাড়ছেই, কারণ ঠিকমতো এরা মাইনে দিতে পারছে না। সমস্যা বিরাট, পেনশন প্রায় 2-3 মাস বন্ধ আছে। তৎসহিত এর আগের মিটিংয়ে আমাদের সাথে কথা হয়েছিল যে ভুয়ো যারা চাকরি করছে, যারা কোনো কাজে না গিয়ে পয়সা তোলে, তাদেরকে আমরা বরখাস্ত করতে বলেছিলাম। যে ভুয়ো যাদের কোনো কাজ নেই, যারা কোথাও কাজ করে না, তাদেরকে অফ করতে হবে। সেটাও এরা করতে পারছে না, তার কারণ এরাই তো ঢুকিয়েছে। করতে গেলে কোনো না কোনো কাউন্সিলরের সাথে বিবাদ হবে। এখন নানা পারিপার্শ্বিক চাপে এবং তারপর প্রচুর অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি পৌরসভার ভেতর আছে। তার দায় থাকলেই তো তার কাছেই বর্তায়। তাই তিনি এই চাপ রাখতে না পেরে পদত্যাগ করলেন। এরা অশোক রায় বরুণদাসের রিপোর্ট, LMCL নিউজ। তার লেখা গান এই বছর সার্ধ-শতবর্ষে পা রেখেছে, পেয়েছে রাষ্ট্রগীতির সম্মান। সেই স্রষ্টা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবসে চুঁচুড়ার স্বাধীনতা আন্দোলনের তীর্থস্থান ঐতিহাসিক বিদ্যা মন্দির ভবনে তার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন। তার লেখা গান এই বছর সার্ধ-শতবর্ষে পা রেখেছে, পেয়েছে রাষ্ট্রগীতির সম্মান। সেই স্রষ্টা সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিন। হুগলি জেলার চুঁচুড়া শহর আর স্মৃতি ধন্য। তিনি চুঁচুড়া জোড়াঘাট বন্দে মাতরম ভবনে রাষ্ট্রগীত বন্দে মাতরমের রচনা করেন বলে জানা যায়। চুঁচুড়া স্বাধীনতা আন্দোলনের তীর্থস্থান ঐতিহাসিক বিদ্যা মন্দির ভবনে আজকে তার প্রতি শ্রদ্ধা জানানো হলো। মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি, শিক্ষক জয়ন্ত রায়, শিক্ষক ও বিশিষ্ট সাহিত্যিক হাসমত আলী, অধ্যাপক আশিস বসু, শিক্ষিকা শুভ্রা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমবেত কণ্ঠে বন্দে মাতরম গাওয়া হয়। অনুষ্ঠান প্রসঙ্গে আশিস সেন কি জানাচ্ছেন শুনব। আজকে আমাদের 150 বছর আমাদের বন্দে মাতরম। এই আমাদের ওয়ার্ডে হুগলি কলেজে আগে হুগলি কাচারি ভবন ছিল। সেই হুগলি কাচারি ভবনে বঙ্কিমবাবু চট্টোপাধ্যায় উনি 1876 সাল থেকে 1881 সাল পর্যন্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটে কর্মরত ছিলেন। তার জন্য আমাদের তার দায়িত্ব ছিল, তাই তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সকলেই এসেছেন, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানিয়ে
সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। বৃহস্পতিবার দফায় দফায় বর্ষণের জেরে জলমগ্ন হাওড়ার জগাছা এলাকা। বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং হাওড়া পৌরসভার সদস্যদের পরিদর্শন। বৃহস্পতিবার দফায় দফায় বর্ষণের জেরে জলমগ্ন হাওড়ার জগাছা এলাকা। এদিন সকালে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য রুদ্রনীল ঘোষ এলাকা পরিদর্শন করলেন। নিজের নোংরা জলে নেমে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। তাদের আশ্বাস দেন জমা জল যাতে দ্রুত নেমে যায় তার ব্যবস্থা করবেন তিনি। শুক্রবার সকালে জগাছার 87 নম্বর চ্যাংড়াজলা এলাকা পরিদর্শন করতে যান এলাকার বিধায়ক রুদ্রনীল ঘোষ এবং হাওড়া পৌরসভার কমিশনার ও ইঞ্জিনিয়ার সহ পদস্থ কর্তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি নিচু হওয়াতে প্রায় সারা বছরই রাস্তাঘাট জলমগ্ন থাকে। চারপাশে নোংরা নিকাশি নালার জলে থই থই করতে থাকে। এর মধ্যে দিয়েই বাসিন্দারা চলাফেরা করতে বাধ্য হন। বর্ষায় ঘরের মধ্যে জল ঢুকে পড়ে। শিশুরা নোংরা জল ঘেঁটে স্কুল এবং কোচিং সেন্টারে যেতে বাধ্য হয়। এর ফলে কম করে 500 পরিবার জলবন্দী থাকেন। তাদের আরো অভিযোগ, বছরে প্রায় 12 মাস জলবন্দী অবস্থায় থাকার জন্য এলাকায় মেয়ের বিয়ে দিতে চান না বাবা মায়েরা। নোংরা জল পাড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। বারবার হাওড়া পৌরসভাকে জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এতদিন। শুক্রবার সকালে স্থানীয় বিধায়ক রুদ্রনীল ঘোষ হাওড়া পুরসভার পরিচালন কমিটির সদস্য ও হাওড়া পৌরসভার কমিশনার ইঞ্জিনিয়ারদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেন। নিজে তিনি অভিযোগ করে বলেন, এতদিন ধরে নিকাশি ব্যবস্থা নিয়ে কোনো কাজ না করার দরুনে এই পরিস্থিতি। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। সমস্যা জল, সারা জীবন জল ঘেটে রয়েছে। জল ঘেটে ঘেটে অসুস্থ হয়ে পড়েছি। ঘরে ধরে ছেলে মেয়েরাকে স্কুলে টিউশনে কোথাও যেতে পাঠাতে পারছি না। জল ঘেটে শরীরে গোটা গায়ে পয়জন বেরিয়ে গেছে। একটা জল আনতে পারে জলে, একটা দোকান করতে গেলে জলে, একটা ওষুধ কিনতে গেলে জলে। তাহলে আমরা কি করে মাজবো? এলাকার বিধায়ক এসেছে, কি জানাবেন? জানাবো যে কি করবে বলুক, ব্যবস্থা কিছু করুক। এরকম করে বাঁচা যায় না, এরকম করে বাঁচা যায়? আমরা কি দিইনি? ট্যাক্স দিই, সব কিছু দিচ্ছি, কেন আমাদের এই অবস্থা? কেন আমরা এরকম রোগেতে ভুগছি এই জল ঘেটে ঘেটে? আমাদের উঠোনে পর্যন্ত জল ঢুকে গেছে। বাচ্চারা স্কুলে যেতে পারছে না, দিনের পর দিন কামাই হয়ে যাচ্ছে, কাজে যেতে পারছে না, গাড়ি বার করতে পারছে না। হ্যাঁ, দাদা তো এসেছিল আগেও, বলেছি আমরা সবাই। আর প্রচুর মশা এই জলে। এই জলটা সারা বছর থাকে, একটুকু নামে না। কি চাইছে? আমরা চাইছি যে রাস্তাটা হোক, জল বেরোবার ব্যবস্থা হোক। একদম পরিষেবা। এই যে কালকেই যেমন বাইক ঢোকাতে পারা যায় না, অন্য লোকের বাড়িতে বাইক ঢুকিয়ে রেখে এসেছে, এরকম এতটা জল জমে যায়। এরকম খুব আমরা খুব পরিস্থিতি আছে, রেশন তুলতে পারি না। বা মেয়ের বাড়ি থেকে আসে না? হ্যাঁ, একবার এসেছিল। হ্যাঁ, যে এইখানে সারা বছর যেহেতু জল থাকে সম্ভব নয়, এখানে আত্মীয়তা করা সম্ভব নয়। এরকম সোমনাথ হাজার। এই সমগ্র শিবপুর তথা হাওড়ায় যে পরিবেশ ছিল, যে মানুষ চামড়ার চটি পরতে পারত না, কিন্তু বর্তমান সরকার সবার সহযোগিতা নিয়ে ইঞ্জিনিয়াররাও গবেষণা করা শুরু করে দিয়েছেন, যা 15-20 বছর ধরে হয়নি। এই প্রথম। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো নতুন সরকারকে। মানুষও আশীর্বাদ করছেন যে পাকাপাকিভাবে এমন বন্দোবস্ত করবেন যেখানে প্লাস্টিকের চটি কিনতে কম হবে। আমাদের এই হাওড়া শহরে বা শিবপুরে 22-47 ওয়ার্ড হোক বা অন্য যে কোনো ওয়ার্ড হোক, আমরা বদ্ধপরিকর। পাম্প চলছে, অধিকাংশ জায়গা থেকে জল নেমে গেছে। প্ল্যানিং চলছে, অবৈধ বস্তি, অবৈধ নির্মাণ, ড্রেনগুলোকে আটকে দিয়েছে, ফলে জল বেরোতে পারছে না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। নতুন সরকার এই ধরনের যে কি বলা যাবে, এই খারাপ চিত্র তা তারা রাখতে দেবেন না। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রী, আমি ধন্যবাদ জানাবো আমাদের হাওড়া কর্পোরেশনকে, তাদের ইঞ্জিনিয়াররা, অফিসাররা সবাই নেমে গেছেন। আমি ধন্যবাদ জানাবো আমাদের এই হাওড়া থেকেই মাননীয় প্রতিমন্ত্রী হয়েছেন আরবান ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন অ্যাফেয়ার্সের, প্রতিমন্ত্রী হয়েছেন উমেশ রায় মহাশয়, এবং প্রত্যেকে সঞ্জয় সিংও রয়েছেন। তারা প্রত্যেক মুহূর্তে কিন্তু মানুষের সঙ্গে রয়েছেন, মানুষের পাশে রয়েছেন এবং পরিকল্পনা করে নিকাশি ব্যবস্থার সঠিকভাবে হওয়ার জন্য 4700 কোটি টাকার প্ল্যানিং প্রকল্প তা পাস হয়েছে। ম্যাজিকের মতো তো প্রত্যাশা মিটিয়ে দেওয়া যায় না। পাহাড় প্রমাণ কাজ পরিকল্পনা করে ধীরে ধীরে সেই কাজ এই সরকার মানুষের জীবনকে সুন্দর করে তুলবে।
এটা আমাদের একটাই কথা, আর কিচ্ছুই নয়। নেশাগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে 26শে জুন ড্রাগ বিরোধী দিবস হিসেবে চুঁচুড়ার জেলা প্রশাসন, স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ বিশিষ্ট জনেদের নিয়ে বিশাল শোভাযাত্রা। যুব সমাজের বিপথগামিতায় মানুষ বিচলিত হয়ে প্রতিকারের আশায় এগিয়ে আসছেন। বিপথগামী এই নেশাগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা এবং হারানো বিশ্বাস ও মূল্যবোধকে পুনরুদ্ধার করা সামাজিক কর্তব্যের অংশ হওয়া উচিত বলে সকলে মনে করেছেন। আর এই ড্রাগ বিরোধী দিবস হিসেবে 26শে জুন সচেতনতা বৃদ্ধি সহায়ক ভূমিকা নিয়েছে। চুঁচুড়ায় স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীরা শপথ নিল তারা নেশায় যুক্ত হবে না। তারা চুঁচুড়ার সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সচেতন করতে পদযাত্রার আয়োজন করে। জেলা প্রশাসন তো ছিলই, তার সাথে ছিল স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক সহ বিশিষ্টজনেরা। নেশা মুক্ত হয়ে সোমনাথ চক্রবর্তী সকলকে নেশায় যুক্ত না হওয়ার আবেদন জানান। পদযাত্রার পর চুঁচুড়ার গোর্খা গ্রাউন্ডে ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের নেশা মুক্ত থাকার আবেদন জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুবীর নাগ, অতিরিক্ত জেলা শাসক, সদর মহকুমা শাসক মধুশ্রী দেবী, পুলিশ আধিকারিক বর্ণালী গাঙ্গুলি সহ বিশিষ্টজনেরা। নেশা মুক্তির কর্মসূচি এটা শুধুমাত্র কোনো দিবস মানানোর জন্য নয়, এটা আমাদের আগামী ভবিষ্যৎকে সুরক্ষিত করবার জন্য। আজকে দেখলেন এত ছাত্রছাত্রীরা এখানে রয়েছে, তাদের কাছে আমরা আবেদন করলাম যে আগামী দিন যদি আমরা এর থেকে দূরে না থাকতে পারি। দেখুন, প্রচুর মানুষ আছে যারা এই প্রলোভন দেখানোর জন্য প্রতিটা মুহূর্তে তারা স্কুল কলেজ বিভিন্ন গেটে বসে রয়েছে, বিনা পয়সায় মাদকদ্রব্য তারা সরবরাহ করছে শুধুমাত্র মাদকের নেশা ধরিয়ে দিয়ে তাদের ব্যবসাকে বাড়ানোর জন্য। সরকার তো যতটা সম্ভব এটাকে আটকানোর চেষ্টা করবে, শুধু নয়, আমরা একদম জিরো টলারেন্স। আমরা কোথাও আমার সরকার এই ধরনের কাজ হলে সেখানে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। কিন্তু আমাদের সমাজের কাছেও আবেদন, কোনো অ্যাডিকশান, দেখুন ফোন দেখাটাও একটা অ্যাডিকশান। আজকে এই ফোনের নেশায় প্রচুর বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তারা ফোনকে এমনভাবে আঁকড়ে ধরছে পড়াশোনা বন্ধ রেখে। অতএব আমাদের সব অ্যাডিকশান থেকেই বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। যে কোনো অ্যাডিকশানই কারোর শরীরের পক্ষে ভালো না, সেটা কোনো কিছু খাওয়া হতে পারে বা কোনো একটা বিশেষ যে কোনো ব্যবহার, তার পক্ষে সেটা ক্ষতিকারক হতে পারে। এবং ওনাদের যেসব কর্মীরা রয়েছে ওনাদের সহযোগিতা আমি আস্তে আস্তে সুস্থ হতে হতে দেখলাম আমি পুরো সুস্থ হয়ে গেছি। এবং সুস্থ হওয়ার পর মনে হলো জীবনে আর কোনোদিন নেশা করবো না, কারণ নেশা একটা এমন জিনিস, মৃত্যুর কারণ, মৃত্যুর পথে আমাকে টেনে নিয়ে গেছিল। শ্যামল সিনহা, বরুণ দাস ও পানু পালের রিপোর্ট, এলএমসিএল নিউজ, চুঁচুড়া। এলএমসিএল নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইসলাম ধর্মাবলম্বী মানুষের শোকানুষ্ঠানের শেষ দিন তাজিয়া সহ অস্ত্রবিহীন শোভাযাত্রা চুঁচুড়া ও চন্দ্রনগরে কারবালা প্রান্তরের অভিমুখে। মাঝে মাত্র আর 2 দিন, তারপরেই জগন্নাথ বলরাম সুভদ্রার স্নান যাত্রা। চুঁচুড়া তোলা ফটকের শিল্পী উৎপল পাল নিমকাঠ দিয়ে মূর্তি তৈরিতে ব্যস্ত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends,
family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। মাদক বিরোধী সচেতনতায় চণ্ডীতলা, ধনিয়াখালী, গুড়াপ, দাঁতপুর থানার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, শামিল স্কুল কলেজের পড়ুয়ারা। আন্তর্জাতিক মাদক সেবন ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে হুগলি জেলার চণ্ডীতলা থানা এলাকায় একটি বিরাট সচেতনতার র্যালি আয়োজন করা হয়েছিল। চণ্ডীতলা থানার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সকালে চণ্ডীতলা থানা প্রাঙ্গণ থেকে এই বর্ণাঢ্য পদযাত্রাটি শুরু হয়। সেখান থেকেই রওনা হয়ে র্যালিটি স্থানীয় মহালক্ষ্মী সিনেমা হল পর্যন্ত যায় এবং পুনরায় একই পথ দিয়ে থানায় ফিরে আসে। মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই মিছিলে পা মিলিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এই দিনের এই সচেতনতা কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় গড়লগাছা হাই স্কুল এবং কোন্নগর নৈটি হাই স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও কলকাতার নার্সিং কলেজের পড়ুয়ারা এবং চণ্ডীতলার ড্রাগন মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের সদস্যরাও এই র্যালিতে সামিল হন। ছাত্রছাত্রীদের হাতে ছিল মাদকের বিরুদ্ধে নানান ধরনের পোস্টার এবং মুখে ছিল স্লোগান। মিছিল চলাকালীন পুলিশের পদস্থ আধিকারিক এবং বিশিষ্টজনেরা মাইকের মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেন। কি জানান তারা এই প্রসঙ্গে, শুনব। হুগলি গ্রামীণ জেলা পুলিশ তথা দাঁতপুর থানার পক্ষ থেকে আজ ছোট ছোট বাচ্চারা র্যালিতে অংশগ্রহণ করছে। চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক এই র্যালিতে উপস্থিত আছেন। আপনাদের সামনে যে সচেতনতা বার্তা আমরা তুলে ধরছি, এই সচেতনতা বার্তা আপনারা মাদক সেবন। আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে বৃহস্পতিবার হুগলি গ্রামীণ জেলা পুলিশের দাঁতপুর থানার উদ্যোগে একটি সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন দাঁতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্তোষ তালুকদার। দাঁতপুর থানার প্রাঙ্গণ থেকে মহেশ্বরপুর হাইওয়ে ব্রিজ পর্যন্ত অনুষ্ঠিত এই র্যালির মূল উদ্দেশ্য ছিল মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। র্যালিতে থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা অংশগ্রহণ করেন। মাদককে না বলুন, সুস্থ ও নিরাপদ সমাজ গড়তে এগিয়ে আসুন। মাদক বিরোধী দিবস পালন করল গুড়াপ থানা। আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে হুগলি গ্রামীণ জেলা পুলিশের গুড়াপ থানার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এই দিন থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্তের নেতৃত্বে পুলিশ কর্মীরা গুড়াপের বেলতলা বাজার সংলগ্ন কংসারীপুর মোড় সহ বিভিন্ন জনবহুল এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করেন। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয় এবং মাদকযুক্ত সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়। পাশাপাশি মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আবেদনও করা হয়। এই কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
মাদক বিরোধী দিবসে সচেতনতার বার্তা ধনিয়াখালী থানার। আন্তর্জাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে ধনিয়াখালী থানার উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মসূচি ও র্যালির আয়োজন করা হয়। এই র্যালিটি নেতৃত্ব দেন ধনিয়াখালী থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌরাঙ্গ দে। মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক শুধুমাত্র একজন ব্যক্তিই নয়, একটি পরিবার ও সমাজেরও ক্ষতি করে। তাই মাদকাসক্তি রোধে সকলকে একযোগে এগিয়ে আসতে হবে। কর্মসূচিতে উপস্থিত পুলিশ আধিকারিক ও কর্মীরা মাদক মুক্ত সমাজ গঠনের বার্তা তুলে ধরেন এবং সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শোকানুষ্ঠান মহরমে এবার অন্যরকম ছবি। অস্ত্রবিহীন মহরম অনুষ্ঠিত হলো হুগলির চুঁচুড়া ও চন্দননগর সহ অন্যান্য জায়গায়। ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী মহরম মাস বছরের প্রথম মাস। এই মহরম মাস শোকের মাস। বিশ্বের ধর্মপ্রাণ ইসলাম ধর্মের মানুষরা গভীর নিষ্ঠার সঙ্গে এই মাস পালন করেন। হুগলির ঐতিহাসিক ইমামবাড়ায় 100 বর্ষেরও বেশি সময় ধরে এই মহরম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। মূল অনুষ্ঠানটি হয় মাসের 7ম থেকে 10ম দিন পর্যন্ত। এই উপলক্ষে ইমামবাড়া সংলগ্ন অঞ্চলে 4 দিন ধরে চলে মেলা এবং সব ধর্মের মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়। মহরমের নবমীর দিন জাগরণ অনুষ্ঠিত হয় এবং সব শেষ দিন তাজিয়া নিয়ে ইমামবাড়ি থেকে হুগলি চুঁচুড়ার কারবালার প্রান্তরে। এদিন দেখা গেল মহরমে অন্য ছবি, অস্ত্রহীন মহরম। অন্যান্য বছরে বিভিন্ন অস্ত্রের খেলা দেখা যেত। এই মহরমের শেষ দিনে এদিন একেবারে অন্য ছবি, তাজিয়া নিয়ে কারবালার প্রান্তরের দিকে ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। এরকমই ছবি ধরা পড়ল চুঁচুড়ার মহরমের। দেখুন সেই ছবি। আলোর শহর জগদ্ধাত্রীর শহরেও মহরমের ছবি ধরা পড়ল। অন্যান্য বছরের থেকে এবছর একটু অন্য ছবি ধরা পড়ল মহরমের চন্দননগর শহরে। ছোট্ট শহর চন্দননগরের বাসিন্দারা বরাবরই একত্রিত হয়ে সব ধরনের উৎসব পালন করে থাকে। মহরমের দিন এ ছবির ব্যতিক্রম হলো না। জাতি ধর্ম নির্বিশেষে সকলে একত্রিত হয়ে মহরম পালন করতে দেখা গেল। কি বলা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের এই মহরম অনুষ্ঠান সম্পর্কে শুনবো। তারা যা ব্যবস্থা করেছে, সরকার যেভাবে আমাদেরকে বলেছে, আমরা সেভাবে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা মহরমটাকে পালন করছি। এখানে আমার প্রত্যেকে হিন্দু ভাইরা আমার পাশে আছে। তারা তাজিয়াকে ধরে দিয়ে আখাড়াকে লাঠি খেলা থেকে নিয়ে যে আমরা যাচ্ছি। এটা হচ্ছে চন্দননগর খুব গর্বস্বর, যেখানে এখানে রামনবমী শান্তিভাবে হয়, দুর্গা পূজা শান্তিভাবে হয়, ছট পুজো শান্তিভাবে হয়, মা জগদ্ধাত্রী শান্তিভাবে হয়, মহরম এখানে শান্তিভাবে হয়। আমরা একটাই বার্তা মানুষের কাছে দিই যে এখানে কোনো ধর্মের ব্যাপার না, সবার ধর্ম সবার পুজো করতে পারে। আমরা চন্দননগর খুব পিসফুল এলাকা, মিলেমিশে থাকি আর মিলেমিশে থাকি। আমরা এখান থেকে আমি খাজনামত যাবো, খাজনামতে খেলতে খেলতে আমরা মিলন সিনেমা এখানে আমাদের নিয়ে যাওয়া হবে। ওইখানে আমাদের একটা পুকুর আছে, ওইখানে আমরা ওই তাজিয়াগুলো ঠান্ডা করাবো। এখান থেকে করে আমরা মোটামুটি 7:30-8টার সময় ব্যাক হবো। কতগুলো আপনাদের আজকে? আমার 13খানা তাজিয়া এখান থেকে বেরিয়েছে। এবার লোক তো প্রচুর আছে, লোক বলা যাবে না, লোক বাড়ছে কমছে, ঠিক আছে। আমরা একটাই বারবার বলি, একটাই বার্তা দেবো সবাই ধর্ম মানুষকে, সবাই আমাদের সঙ্গে আছে আর মিলেমিশে থাকি আমরা। এবার একটা জিনিস দেখলো, অস্ত্রহীন আপনারা না, আমাদের কথা হচ্ছে সরকার আমরা যেটা বলবো তার গাইডলাইন মানার জন্য আমরা তাকে স্যালুট করি। আমাদের তার কথা না বলা যাবে না। উনি যেভাবে বলবে আমরা তাকে সেভাবে আমার চলতে হবে। সরকারকে আপনারা কি জানাচ্ছেন? আমরা সরকার একটা প্রস্তাব দিয়েছি কি সবার জন্য যাতে ব্যবস্থাটা ভালো হোক, আমরা এটা চাই। আমার নাম মোহাম্মদ আনোয়ার, আমি মহরম কমিটির প্রেসিডেন্ট আছি। আমার সঙ্গে খালিফা আছে, সিক্রেটারি আছে, প্রত্যেক লোক আছে, আমাদের প্রত্যেক ছেলেরা আছে মহরম কমিটি, রাজু মোদক আছে। এখানে আমরা মানে মিলেমিশে যেভাবে আমরা যাই, এটা হচ্ছে একটা মানে হিন্দু মুসলিম একতার মতন আমরা যেভাবে সব পুজো করি, আমরা এটা খুব ভাবে করব। বরুণ দাস পান্ডুপালের রিপোর্ট, LMCL নিউজ। পুরনো একটি ডাকাতির মামলায় অভিযুক্ত ফরিদ মোল্লাকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ।
এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের সন্ধানে তল্লাশি পুলিশের। পুরনো একটি ডাকাতির মামলায় অভিযুক্ত ফরিদ মোল্লাকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। ধৃতের বাড়ি ডোমজুরের মোল্লাপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বাড়ির কাছ থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ফরিদ মোল্লা ডোমজুর ও জগৎবল্লভপুর এলাকায় বেআইনি জমি দখল, জলা জমি ভরাট এবং অবৈধ মাটি কারবারের সঙ্গে যুক্ত ছিল। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ধৃতকে এদিন আদালতে তোলে পুলিশ। এই চক্রের সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। মাঝে মাত্র আর 2 দিন, তারপরেই জগন্নাথ বলরাম সুভদ্রার স্নানযাত্রা। চুচুড়া তোলা ফটকের শিল্পী উৎপল পাল নিমকাঠ দিয়ে মূর্তি তৈরিতে ব্যস্ত। ডিউ ক্লাব, চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাটপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবসে তার জন্মস্থান নৈহাটি কাঁঠালপাড়া বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে তাকে শ্রদ্ধা জ্ঞাপন। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মদিবস পালিত হল নৈহাটি কাঁঠালপাড়া বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে। তারই জন্মস্থান এই বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে উপস্থিত ছিলেন সন্দেশখালী বিধায়ক সনৎ সর্দার, তথ্য ও সংস্কৃতি দফতরের রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, ব্যারাকপুর মহকুমা শাসক সূর্যবন যাদব, জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আগে থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, দু একজন একটু উকিঝুঁকি মারছে, কিন্তু তারা আমাদের যে বিধানসভা চলছে তার থেকে আমাদের যে বার্তা গেছে সেই বার্তায় একেবারে স্তব্ধ হয়ে গেছে। তারা জানে সন্দেশখালীটা এখন সন্দেশখালীবাসীদের, আর সেখানে জয় হয়েছে বললে মাতৃশক্তির সত্যনিষ্ঠার জয়, এটাই তারা এখন শান্ত আছে। যারা ছিল তারা ইঁদুরের মতো গর্ত খুঁজে নিয়েছে, তারা এখন হিমঘরে চলে গেছে। আশা করছি আর তাদের আর দেখা পাওয়া যাবে না। তাদের সাঙ্গপাঙ্গরা যারা আছে তারা সব পলাতক। আমাদের কর্মীদের দ্বারা আর ভয় দেখাতে হয়নি বা কিছু করতে হয়নি, তারা নিজেরাই পালিয়ে গেছে তাদের রাস্তাটা ছেড়ে। গত 12 বছরে যে বিভীষিকা হচ্ছে সন্দেশখালী ছিল, তার থেকে হচ্ছে এগিয়ে নিয়ে যেতে পারে। দেখুন, যা গেছে গেছে, এটা ছিল কোনো একটা অভিশপ্ত রাতের দুঃস্বপ্ন।
আমরা সেই দুঃস্বপ্ন থেকে ভুলতে চাইছি, মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চাইছে। আমাদের সিএম শুভেন্দু অধিকারী মহাশয় তার নেতৃত্বে, পশ্চিমবঙ্গ সরকারের নেতৃত্বে আমরা আমাদের সমাজ ও শক্তিশালী দেশ গঠনে সবাই এগিয়ে আসছি। আশা করছি আমরা সামনের দিকে এগিয়ে যাব। সন্দেশখালীবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর মুখে হাসি ফুটবে, তারা সবাই সহ অবস্থান করবে একসাথে, এটাই আমাদের কাম্য। একদম, আমাদের তো সরকারের সেটাই ছিল, কিন্তু তার সাথে সাথে আরও একটা লাইন ছিল, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। সেই মন্ত্র নিয়েই আমরা চলছি। আমাদের অবশ্যই কিছু কিছু। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। 3 দিন পরেই স্নান যাত্রা। নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পীরা। চুঁচুড়ার জেলে পাড়ায় উৎপল পালের কারখানায় দেখা গেল সেই রকমই ছবি। আর মাত্র 3 দিন পরেই জগন্নাথ দেবের স্নান যাত্রা। নিমকাঠ দিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পীরা। এমনই চুঁচুড়ার তোলা ফটক জেলেপাড়ায় উৎপল পালের কারখানায় গিয়ে দেখা গেল নিম কাঠ দিয়ে জগন্নাথ বিগ্রহের রূপ দেওয়ার কাজ করে চলেছেন শিল্পীরা। বেশ কিছু মূর্তিও করে ফেলেছেন এই শিল্পী। জগন্নাথ মানে জগতের প্রভু, আর এই বিগ্রহ বাড়ি বাড়ি রেখে পুজো করার প্রবণতা লক্ষ্য করা যায়। বৈষ্ণব, শৈব, শাক্ত এমনকি বৌদ্ধ, জৈন সবাই জগন্নাথকে মেনে চলেন। স্নানযাত্রায় জগন্নাথ, দাদা বলরাম আর বোন সুভদ্রা অংশ নেওয়াতে দারুশিল্পীরাও দিন রাত কাজ করে চলেছেন, এমনটাই দেখা গেল। এক কথায় সবাই মেনে নেন জগন্নাথ শুধু মূর্তি নয়, একটা সভ্যতা ও বিশ্বাসের প্রতীক। এই বিষয়ে শিল্পী উৎপল পাল কি বলছেন শুনে নেব। মোটামুটি 3 বছর ধরে করছি। আচ্ছা, আর কতদিন টাইম লাগে এটা করতে? দেখুন, সাইজ অনুযায়ী সময় কম বেশি লাগে। 6 ইঞ্চি করতে গেলে অল্প সময় লাগে, 10 ইঞ্চি করতে গেলে একরকম সময় লাগে, 12 ইঞ্চি করতে গেলে একরকম সময় লাগে। তো সেটা আবার আমার অন্য কাজও থাকে। গোপালের, এই যে গোপালের দেখছেন সমস্ত গল্লা ফল্লা, সেগুলোও তার মধ্যে করতে হয়। তো সেই হিসেবে সময় পেলে তো আমি এই সব নিয়েই করে থাকি। আর এটা কি নিম কাঠ দিয়েই হয়? একদম সম্পূর্ণ নিম কাঠ। নিম কাঠ ছাড়া অন্য কোনো কাঠের আমি করি না। আচ্ছা, একদম গ্যারেন্টি। বছরে কতগুলো আপনি করেন? দেখুন, বছরে বলতে আমার প্রচারটা গত বছর থেকে শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। সেই হিসেবে এবছর আমি এখনো পর্যন্ত মানে দিয়ে শেষ করতে পারিনি, অর্ডার ক্যান্সেল করে দিই। তো এই আর কি। এবার রথের সময়তে কিছু লাগবে, সেগুলো বানাতে হবে। মেনলি স্নানযাত্রাতেই আমার মানে লাগে আর কি। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। প্রয়াত জননেতা কমরেড অজিত ভৌমিকের স্মরণে প্রতি বছরের মতন ত্রিবেণী সিটুর পরিচালনায় এই বছরও স্বেচ্ছায় রক্তদান শিবির। প্রয়াত জননেতা কমরেড অজিত ভৌমিকের স্মরণে প্রতি বছরের ন্যায় এই বছরও ত্রিবেণী টিস্যু CITU এর পরিচালনায় ও চুঁচুড়া ইমামবাড়া সদর হসপিটালের সহযোগিতায় টিস্যু তুষার স্মৃতি ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রথমে দলীয় পতাকা উত্তোলন ও প্রয়াত অজিত ভৌমিকের ছবিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। তারপর শুরু হয় রক্তদান শিবির। এই দিন এই শিবিরে উপস্থিত ছিলেন CITU এর ও জেলা নেতৃত্ব সহ এলাকার বিশিষ্টজনেরা। স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ এই শিবিরে রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্য দিয়ে শেষ হয় এই স্বেচ্ছায় রক্তদান শিবির। এত নেতা কমরেড অজিত ভৌমিক, জননেতা এলাকার, পার্টির এবং CITUর দীর্ঘদিনের নেতৃত্ব, তার মৃত্যুর পর থেকেই আমরা এটা পালন করে আসি। মাঝখানে 2-1বার পার্টিগতভাবে করা হয়েছিল, কিন্তু বেশিরভাগটাই এই অফিসেই এটা হয়। CITUর নেতৃত্বে, CITUর সহযোগিতায় এই প্রোগ্রামটা প্রতি বছর হয়। এবং এই নেতাকে আজকের দিনে আমরা সকলে মিলে একত্রিত হয়ে শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে তার স্মৃতিতে একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও হয় দীর্ঘদিন ধরে। এবং সম্পূর্ণভাবে এইটা সহযোগিতা করে থাকেন আমাদের টিস্যুর CITU ইউনিয়নের জেনারেল সেক্রেটারি প্রভাত মালিক এবং যারা অন্যান্য নেতৃত্ব আছেন, পল্লবদা, ওখানে আছেন প্রদীপ রায়, মিথুনদা, টোটাল ইউনিয়নে। কত বছর ধরে হয়ে আসছে রক্তদান শিবির? ওনার মৃত্যু থেকেই, ওনার মৃত্যুর পর থেকে, পরের বছর থেকে। আগে ছোট করে হতো, তাহলে বছর 7-8 হলো, বড় করেই হয়। কতগুলো ব্যাপার প্রতি বছরই মোটামুটি। আমাদের প্রথম দিকে 80-র ওপরে সংখ্যা হতো, ওটাকে আমাদের ব্রেক করা হয়েছিল। তার কারণ ছিল এটাই যে পুজোর সময় একটা পার্ট ছোটো করে দেওয়া হয়, ওটা ব্লাড ব্যাঙ্কের রিকোয়েস্টে।
কারণ তারা বলেছিল ওই সময়টা রক্ত পাওয়া যায় না, যার জন্য 30-40-এর একটা সংখ্যা আমরা আলাদা করে রিজার্ভ রেখে দিই, ওই সময় একটা ক্লাবে করা হয়, এটারই পার্ট বলতে পারেন ওটাকে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 78%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।